আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের আমি ভ্যাকসিন আপডেট আপনাদের আজকে জানাবো। আমাদের নতুন করে কিছু হাঁস, মুরগি এবং গরু, ছাগল, ভেড়ার ভ্যাকসিন এসছে। গরু, ছাগল এবং ভেড়াকে যেমন ভ্যাকসিন দিতে হয়, হাঁস, মুরগিকেও তেমন ভ্যাকসিন দিতে হয়। এখন যেসব ভ্যাকসিন হাঁস এবং মুরগির এসছে সেইগুলো সম্পর্কে আমি বলছি। BCRDB ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে এবং নতুন করেও এসছে। RDB ভ্যাকসিন অর্থাৎ বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন হাসপাতালে আসছে এবং নতুন করে এসছে। এবং গাম্বুরা ভ্যাকসিনটা আপনারা অনেক দিন এসে হাসপাতালে খোঁজ করেছেন, পাননি, কিন্তু গাম্বুরা ভ্যাকসিনটা এবার আমাদের হাসপাতালে এসছে। এখন যাদের গাম্বুরা লাগবে আপনারা কাল 12টার সময় এসে গাম্বুরা ভ্যাকসিনটি সংগ্রহ করে নিতে পারেন। আমাদের গাম্বুরা ভ্যাকসিনটি হলো 1000 মুরগির বাচ্চার ডোজ এবং দাম হলো 250 টাকা। এবং ফাউল কলেরা ভ্যাকসিনটা আমাদের শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে এসছে। যাদের দরকার হবে 12টার সময় এসে ফাউল কলেরা ভ্যাকসিনটা নেবেন, দেরি করলে পাবেন না, কারণ ফাউল কলেরার চাহিদা আমাদের হাসপাতালে সবচেয়ে বেশি। তাই যাদের ফাউল কলেরা লাগবে কালকে 12টার সময় এসে ফাউল কলেরা ভ্যাকসিনটি সংগ্রহ করে নিতে পারবেন। এবং ফাউল পক্স ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এবং নতুন করে পিজন পক্স 8 থেকে 10 দিন, এখন অনেকে বলে যে 28 থেকে 35 দিনে ফাউল পক্স ভ্যাকসিন দেওয়ার আগে 8 থেকে 10 দিনে পক্স হয়ে যাচ্ছে আপনার মুরগির। 8 থেকে 10 দিন আপনি পিজন পক্স দিবেন, সেই পিজন পক্স ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে চলে এসেছে। আপনার এটা লাগলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। 8 থেকে 10 দিনে পিজন পক্স এবং 28 থেকে 35 দিনে ফাউল পক্স, এই দুটো পক্স দিলে মুরগির আর ইনশাআল্লাহ আর কখনো পক্স হবে না। এবং হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে, আপনারা সংগ্রহ করে নিতে পারবেন, নতুন করেও এসছে। বড় মুরগির যারা ছেড়ি পালন করেন তারা আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন। রানীক্ষেত মানেই চুনহাগা না। রানীক্ষেত মানে মুরগি ঝিমে যায়, মুরগির কক কক শব্দ করে মুরগির ঠান্ডা লাগা হয়। তাই প্রতি 2 মাস পর পর অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন। এবং প্রতি 5 মাস পর পর ফাউল কলেরা বড় মুরগির ভ্যাকসিনটা দিবেন যারা ছেড়ে পুষছেন বড় মুরগির ক্ষেত্রে। আর বাচ্চার ক্ষেত্রে আপনারা 7 দিনে BCRDB, 11 দিনে গাম্বুরা, 18 দিনে গাম্বুরা এবং 8 থেকে 10 দিনে যেগুলো সোনালী মুরগি সেগুলোকে পিজন পক্স দিতে হয়। 21 দিনে BCRDB, 28 থেকে 35 দিনে ফাউল পক্স। এই আপনার 5টা ভ্যাকসিন আপনার বাচ্চা মুরগিকে অবশ্যই দিতে হবে। এবং বড় মুরগির ক্ষেত্রে RDV এবং ফাউল কলেরা, RDV 2 মাস পর পর এবং ফাউল কলেরা 5 মাস পর পর। এবং হাঁসের ক্ষেত্রে আপনারা 3 মাস পর পর ডিপি ডাক প্লেগ এবং 5 মাস পর পর ফাউল কলেরা, এই দুটো হাঁসের দিলে ইনশাআল্লাহ হাঁসের রোগ হবে না। এখন আমরা গরুর ক্ষেত্রে আসি। গরুর ক্ষেত্রে আমাদের যেমন গবাদি পশুর যে পক্স হয়, সেই পক্স আপনাদের জন্য সুখবর আছে। এই পক্সের আমাদের হাসপাতালে 5 ডোজের ভ্যাকসিন বের হয়েছে। আপনারা এই 5 ডোজের ভ্যাকসিনটা সংগ্রহ করে নিতে পারেন সরকারি মূল্যের বিনিময়ে। তাই আপনারা যাদের 5টা গরু আছে বা আশেপাশে 5টা গরু মিলে আপনারা আমাদের হাসপাতাল থেকে পক্সের 5 ডোজের ভ্যাকসিনটা সংগ্রহ করে নিতে পারেন। এই ভ্যাকসিনটা খোলা মাত্র 1 ঘন্টার মধ্যে আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘন্টায় না পারলে 2 ঘন্টা ব্যবহার করতে পারেন, কিন্তু 2 ঘন্টার পরে এই ভ্যাকসিনটা আর ব্যবহার করা যাবে না। এবং আমাদের FMD বা খুরা ভ্যাকসিন গরুর এটাও এসছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে FMD ভ্যাকসিনটা দিয়ে নিতে পারেন। অ্যানথ্রাক্স বা তরকা শুধু গবাদি পশুরই রোগ না, এটা মানুষেরও রোগ। একটা অ্যানথ্রাক্স পশুকে জবাই করলে যেমন আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের গরু যদি অ্যানথ্রাক্স হয় সেটা জবাই করেন, আপনারা অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারেন, অথবা যে কসাইরা আক্রান্ত হতে পারে, অথবা যারা খেয়েছে তারা আক্রান্ত হতে পারে। তাই আপনারা অবশ্যই অ্যানথ্রাক্স টিকাতে গবাদি পশুকে দিয়ে নেবেন, তাতে আপনারাও সেফ থাকবেন এবং যারা মাংস কিনবে তারাও সেফ থাকবেন। তাই অবশ্যই অ্যানথ্রাক্স টিকাটা দিয়ে নেবেন। এটা এই পর্যায়ে সরকার পর্যায় থেকে অনেক চেষ্টা করছে যে সকল মানুষ গরু ছাগলকে অ্যানথ্রাক্স বা তরকার টিকাটা অবশ্যই দেখ, অন্য টিকা দেখ না দেখ,
এই অ্যানথ্রাক্স বা তরকার টিকাটা অবশ্যই দেখ। অর্থনৈতিকভাবে লাভবান হতে হলে আপনার গরুকে 5টা টিকা এবং ছাগলকে 6টা টিকা করতে হবে। 5টা বা 6টা টিকা না দিলে ছাগল গরুতে আপনারা রোগ হলে আর টিকাতে পারবেন না। এখন আপনারা কি করে জানেন? অনেকে বলেন যে টিকা দিয়ে কাজ হয় না। আপনি টিকা দিয়ে কাজ হয় না, যদি টিকা দিয়ে কাজ না হতো ফার্ম আলারা টিকার উপর নির্ভর করে থাকতো না। ফার্মালারা টিকার উপর নির্ভর করে থাকতো না। টিকা দিয়ে অবশ্যই কাজ হয়। আমাদের কিছুটা বায়োসিকিউরিটি মেনে চলতে হবে। বায়োসিকিউরিটি যদি আপনারা মেনে চলেন তাহলে টিকা দিয়ে অবশ্যই কাজ হবে। ফার্মালারা আপনি নিয়মিত 5টা টিকাই তারা মানে এবং দেয়। আজ বড় বড় যেসব খামার আছে ঢাকায়, ময়মনসিংহে বা আমাদের মেহেরপুর সদরেও তারা সব টিকা দেয় বলেই তাদের গরু ছাগল সুস্থ আছে। আপনার টিকা দেওয়ার পরে যেমন ভাইরাস রোগগুলো টিকা দিলে 10% হওয়ার সম্ভাবনা থাকে, যেমন 10টা গরুর মধ্যে 1টা গরু। এবং ব্যাকটেরিয়া রোগগুলো টিকা দিলে সম্ভাবনা থাকেই না। আমাদের ব্যাকটেরিয়া রোগের মধ্যে হলো যেমন এইজেস, হোমোসেপ্টিয়া, ব্ল্যাক কোয়াটার এবং অ্যানথ্রাক্স, এই 3টা ব্যাকটেরিয়া। এবং ভাইরাসের রোগের মধ্যে হচ্ছে LSD, লাম্পি স্কিন ডিজিজ এবং ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, FMD। এইগুলো আপনারা এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া 2টা রোগেরই টিকা দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের 90% রোগ গরু ছাগলের ছেড়ে যাবে এবং এতে আপনাদের কম ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গরু মোটা তাজাকরণের কৃমির ডোজ, কৃমি মুক্তকরণ ইঞ্জেকশনটা দিয়ে নিতে পারেন আমাদের সার্ভিস চার্জ দিয়ে। আমরা এখানে কৃমির ইঞ্জেকশন আইভারমেকটিন গ্রুপের এবং ক্যাটাফস সহ অ্যান্টিস্টা, এই 3টা দিয়ে দিব এবং আমরা অল্প মূল্যের বিনিময়ে আপনারা এই কৃমির ডোজের এই গরুর এই ভ্যাকসিন, এই সেবাটি আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য নম্বর 017723160002। নাজমুল হাসান, VFA, মেহেরপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেহেরপুর সদর। এই আমার হাসপাতালে আমার সাথে দেখা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।